দিদি নিজে গতকালকে বলে দিয়েছেন যদি তৃণমূল থাকে ফের মিলেঙ্গে। আমরা যদি বলছেন, আমরা বলছি 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সরকার করবে। এটা অরবিন্দনগর প্রগতি পল্লীতে আমাদের ফ্ল্যাগ এবং ফ্লেক্স লাগাতেই দিচ্ছিল না। ওখানে 2-3 জন ছোট ছোট নেতা আছে, তারা নিজেদেরকে নিজেদের এরিয়ার সম্রাট মানে কিং ভাবছেন আর কি। তো এই অরবিন্দনগরে আমরা যে ফ্লেক্স গুলো লাগিয়েছি এটা বেশ কয়েকদিন আগে লাগানো, এবং যেদিন লাগিয়েছি সেদিনই ছিঁড়েছে। সেদিন আমরা ইসিআই তে কমপ্লেন করেছি, ইসিআই তার অ্যাকশন নিচ্ছে, তাদের প্রসেস অনুযায়ী তাদের অ্যাকশন নিচ্ছে। মানে কিছু ফড়িং নেতা আছে ঢালিপাড়াতে, আপনি বাবর আলী বলে এক নেতা আছে, সেই নেতাকে আমি আপনাদের মাধ্যমেই বলে দেই, আমি সবাইকে একটাই বলবো, গণতান্ত্রিক পরিবেশ রেখে গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবে মেতে উঠুন। এই অতিরিক্ত যে যিনি বিষয়গুলো করছে এর তো একটা রেজাল্ট আছে না, সবকিছুরই রেজাল্টেন্ট আছে। তো রেজাল্টেন্ট কোন দিকে যাবে সেটা আমরা বুঝতে পারছি, উনি এখনো বুঝতে পারছেন না। উনি ভাবছেন দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। দিদি নিজে গতকালকে বলে দিয়েছেন যদি তৃণমূল থাকে ফের মিলেঙ্গে। আমরা যদি বলছেন, আমরা বলছি 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় সরকার করবে।